আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশ কিন্তু যারা রাজনীতি করেন এগুলো হলো ক্ষমতা ভিত্তিক রাজনীতি। সবার টার্গেট থাকে ক্ষমতায় কিভাবে যাবে। ওই যে পাবলিকের কথা বলেন, দেশ উন্নয়ন বদলে ফেলবেন, জনগণের জন্য কান্নাকাটি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অভিনয়। এই যে ধরেন, এই যে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা মোটামুটি তৈরি, তারা ধরেই নিছে তারা ক্ষমতায় যাবে ইলেকশন হলে। কিন্তু এই যে 6, 7 মাস 8 মাস বাকি, ওই 8 মাস তারা অপেক্ষা সইতেছে না। ওই যে দেখেন ইশরাক মেয়র, তার মেয়াদ গেছে, তারপরে সে ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির। ঠিক আছে, আরো বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, তারা মেয়র গিরি চায়। তো এখন ক্ষমতার লোভ কিন্তু শুধু বিএনপির না, সকল দলে আমাদের দেশে। এখন যে সামনে এই গভর্নমেন্টের যে 3টা এজেন্ডা ছিল, নির্বাচন, সংস্কার, বিচার, এখন সংস্কার বিচার এগুলো নিয়ে তেমন কেউ কথাবার্তা বলে না। এখন সবাই খালি নির্বাচনের জব করতেছে। মানে এইটাই প্রমাণিত হয়েছে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এখন নির্বাচন এখন অনুমান করা হচ্ছে যে রোজার আগে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহে হতে পারে। রোজা হলো ফেব্রুয়ারির লাস্টের দিকে। এখন তারেক এবং ইউনুস দুইজন মিটিং করছেন লন্ডনে। এখন এই যে এই মিটিং এর পর এটা মোটামুটি কনফার্ম হয়েছে যে ফেব্রুয়ারিতে হবে। কারণ এই দাবি কিন্তু জামাত ইসলামে করেছিল যে রমজানের আগে দেওয়ার জন্য। এটা একটা যৌক্তিক, কারণ রোজার মধ্যে নির্বাচন হওয়াটা আসলে একটা অযৌক্তিক ব্যাপার, আমাদের দেশের কালচারের সাথে যায় না এটা। এবং পরে ঝড় বৃষ্টির ব্যাপার আছে, এটাও যৌক্তিক, পরীক্ষা আছে, এটাও যৌক্তিক, প্রচুর গরম পড়ে যাবে। সবকিছু মিলিয়ে মোটামুটি ধরে নেওয়া যায় ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনে কারা থাকছে কারা থাকছে না। সরকার এই জায়গাটা ক্লিয়ার করে না এখনো। আওয়ামী লীগ থাকতে পারবে কিনা, জাতীয় পার্টি থাকতে পারবে কিনা, 14 দল থাকতে পারবে কিনা। তারপরে আরেক প্রশ্ন আছে কাদের সাথে কাদের জোট হয়। এখন যেটা ধারণা করা হচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে ইসলামী 4-5টা দল থাকবে, আরো কিছু দল থাকবে, মান্নার দল, যেমন ধরেন আসম রবের দল, কর্নেল ওলি আহমেদের দল, এরকম ছোট ছোট অনেকগুলো দল তারা থাকবে, এটা ধরে নেওয়া যায়। আর আরেকটা চমক আসতে পারে, সেটা হলো এনসিপি, নাগরিক পার্টি। নাগরিক পার্টি যদিও সবাই বলতেছে একটু জামাত ঘেঁষা, কিন্তু আফটার অল তারা জামাতের দিকে যাবে না। ওই যে স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকা এখানে একটা বড় ব্যাপার হয়ে গেছে। কারণ তরুণ প্রজন্ম আর যাই হোক, এরা কিন্তু মানে স্বাধীনতা বিরোধী না, তারা তারা ওই জামাতের সাথে ঢুকে মানে তাদের সিবি নষ্ট করতে চায় না। সুতরাং ধরে নেওয়া যায় তারা দিকে আবার বিএনপির সাথে হয়তো যুগবে। যদিও বিএনপির সাথে খুব একটা ভালো টার্ম না, কিন্তু ইতিমধ্যে এখন দেখা যায়, খেয়াল করে দেখবেন, এরা এখন এনসিপি আলারা বিএনপির বিরুদ্ধে খুব একটা চড়া কথা বলে না এখন তারা। অর্থাৎ একটু নরম হয়ে আসতেছে, একটা ভাবের মধ্যে আসছে যে তাদের সাথে একটা ঐক্যের মধ্যে। তাহলে আরেকটা কে থাকে, জামাত। জামাতের সাথে কারা যাবে, ইসলামী কিছু দল তাদের সাথে থাকবে। তাহলে একটা হলো বিএনপি এনসিপি গ্রুপ, আরেকটা হলো জামাত ইসলামী গ্রুপ, আর আরেকটা গ্রুপ হলো রিফাইন্ড আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের 2টা গ্রুপ হবে। সরকার রিফাইন্ড আওয়ামী লীগ একটা তৈরি করবে, এবং এইটাতে যারা থাকবেন না তারা থাকবেন স্বতন্ত্র ইলেকশনে। সেটা হলো হাসিনার লোকেরা। কারণ হাসিনার লোকেরা যদি রিফাইন্ড আওয়ামী লীগ দাঁড় করানো হয়, হাসিনার লোকদেরকে ইলেকশন করতে দেবে না ব্যানারে, নৌকা প্রতীকে, তাহলে তাদের লোকরা কিন্তু বসে থাকবে না, তারাও দাঁড়াবে স্বতন্ত্র। অর্থাৎ আওয়ামী লীগের 2 গ্রুপ হয়ে যাবে, একটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ, একটা হলো স্বতন্ত্র হাসিনার আওয়ামী লীগ। আর থাকছে কারা, জাপা। এই জাপা, তারা এইবার তাদের সাথে জোট করার সম্ভাবনা কম। জাপা অনেকটা এককভাবেই নির্বাচন করবে, তাদের আবার 14 গ্রুপ, এবং তাদের খুব ভালো ফলাফল করার খুব একটা আশাও নেই, এবং তাদের ভালো অবস্থান নেই জেনে কেউ হয়তো তাদের আর নিতেও চাইবে না, সমালোচিত হতে চাইবে না। এখন এই নির্বাচনের ফলাফল কি দাঁড়াবে, মোটামুটি 100% নিশ্চিত বিএনপি ও তার জোট সরকার গঠন করবে এইবার। আর আওয়ামী লীগ প্লাস স্বতন্ত্র, যারা
রিফাইন্ড আওয়ামী লীগ, হাসিনার আওয়ামী লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ, এরা সে পর্যায়ে গিয়ে আবার এক হয়ে যাবে। কারণ তারা তো আওয়ামী লীগ এবং সম্মিলিতভাবে তারা বিরোধী দলের ভূমিকায়, প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে, এটাও মোটামুটি নিশ্চিত। আর তৃতীয়ত জামাত জোট, তারা জামাত জোট তৃতীয় অবস্থানে থাকবে। যদিও অনেকে মনে করতেছেন ক্ষমতায় চলে যাবে, প্রধান বিরোধী দল হবে। আমার ধারণা তারা প্রথমও থাকতে পারবে না, দ্বিতীয় থাকবে না, তারা তৃতীয়তেই থাকবে। কারণ আমাদের দেশের জামাতের রাজনীতি ইতিপূর্বে আমরা দেখেছি, হ্যাঁ, হাক ডাক অনেক বেশি, ক্ষমতায় চলে যাচ্ছে ভাব, কিন্তু ভোট পায় 5%। কারণ ভোটের বাক্সে বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি। এটা কিন্তু আপনি, সে জানে ওই লোকটা ভালো, কিন্তু ভোট দেয় না। ওই ভোটের বাক্সে গেলে তখন ধানের শীষ আর নৌকাই চিন্তা করে। এই কালচার থেকে বেরিয়ে আসতে সময় লাগবে আমাদের। তারপরে ছোটখাটো কিছু দল, স্বতন্ত্র কিছু প্রার্থী হয়তো আরো কয়েকটা আসন পেতে পারে। সবকিছু মিলিয়ে যার বেশি লাভ হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ ইলেকশন হলে আওয়ামী লীগ স্বতন্ত্র আকারেই হোক, রিফর্ম আকারেই আসুক, রিফাইন্ড আকারেই আসুক, বা মূল ব্যানারেই আসুক, সে আসবে এবং তাতে সে ইন করবে রাজনীতিতে। এটা হচ্ছে তার সবচেয়ে বড় লাভ। আর সংসদে যদি সে প্রধান বিরোধী দল হয়, তাহলে তার বড় একটা অবস্থানও তৈরি হবে। আর সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়বে সেটা হলো জাতীয় পার্টি। একসময় তারা তৃতীয় দল হিসাবেই বাংলাদেশে বিবেচিত হতো, তাদের অবস্থান হারিয়ে যাবে, এটাও মোটামুটি নিশ্চিত। তারা এই আগামী নির্বাচনে তারা হিসাবের বাইরে চলে যাবে। তারা ওই কমিউনিস্ট পার্টি, সাম্যবাদী দলের মতো একটি দল থাকবে, বর্জ্য দুর্চার